আচ্ছা, যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, এটা সুন্দর সুশীলা একটা কন্যার দরকার আমার এই দাদাটার জন্য। গাছটা ভিক্ষার মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। হ্যালো বন্ধুগণ, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা বিয়ের ইনভাইটের জন্য বেরিয়েছি। তো কার বিয়ে? আমার একটা ভাইয়ের বিয়ে। তো তার জন্যই আজকে সারা কোচবিহারময় আমরা ঘুরে বেড়াবো, বিভিন্ন জায়গাতে বিভিন্ন আত্মীয়র বাড়িতে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আসছি। দেখো, এটা কিন্তু শালবনি। হ্যাঁ, শালবনি। এটা দেখো কত সুন্দর, কোচবিহার শালবাগানের পাশাপাশি এটা আছে। তো এখানে একটা ইনভাইট আছে, ওই পাশাপাশি দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেখানেই যাব। তো সাইড দিয়ে নেমে যাচ্ছি আমি আর রিকি। আসলে রিকি যে আছে, রিকির ভাইয়েরই বিয়ে। তো তার জন্যই আমরা বেরিয়েছি, সকাল সকালই বেরিয়েছি। ওয়েদারটা খুব একটা ভালো নয়, রেনকোট পরেই বেরোতে লাগছে আমাদেরকে। তো ফার্স্ট ইনভিটেশন আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন খাগড়াবাড়ির উদ্দেশ্যে। সেখানে একটা পিসি বাড়িতে যাব। তো কিছু মিষ্টি কিনে নিই আমরা খাগড়াবাড়ি থেকে। তো তারপরে কিন্তু সেই পিসির বাড়িতে প্রবেশ করব। আমার চুলটা দেখি বেশি ছোট করে কাটা হচ্ছে। যাই হোক, ও এই বছর খোলাই আছে। তো বন্ধুগণ, যে পিসিটার বাড়িতে আসছে, এই পিসিটার বিয়ে আমার বাবার বিয়ের দিনই হয়েছিল। যাকে ইনফরমেশন ভালো পাওয়া গেল। আর একই বাজনা দিয়ে হয়েছিল, মানে আমাদের বাড়িতে একবার, ওই বাড়িতে একবার। দারুণ ইনফরমেশন, দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে। একই বাজনা, তাই না? একই বাজনা। আচ্ছা আচ্ছা, কত সালে বিয়ে হয়েছিল? 82-তে না? আচ্ছা, যাক, আমার বাবার বিয়ের সালটা একটু জানতে পারলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আবার অন্য একটা বাড়িতে যাই ইনভাইট করতে। আমরা এখন খাগড়াবাড়িতে আছি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার রাস্তায় গিয়ে। সেকেন্ড ইনভিটেশন কমপ্লিট। এখন আমরা কোচবিহার যে হেরিটেজ গেট সেখানে রয়েছি, মানে তার সামনে রয়েছি। এখন আমরা যাব হচ্ছে কোথায়? পুন্ডি বাড়িতে। সেখানে আরেকটা ইনভাইট করতে হবে, তারপর সেখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা পুন্ডিবাড়িতে পৌঁছানোর আগেই যে মধুপুর ধাম সেখানে যাব। তো এর আগে কিন্তু অনেক দিন আগে আসছিলাম। তো রিকি ফর দ্য ফার্স্ট টাইম সম্ভবত এখানে যাচ্ছে। তো চলো সেই জায়গাটাও দেখে নিই। শিমুল ফুল অত্যন্ত সুন্দরভাবে ফুটে আছে। তো চলো মধুপুর ধাম। অনেক দিন পরে আসলাম মধুপুর ধামে। এর আগে ফার্স্ট আসলাম একটা শ্যুটের জন্য। তো চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল সেটা। আর আজকে রিকির সঙ্গে ঘুরতে যাচ্ছি বলতে ইনভাইট করতে যাচ্ছি, তোমরা দেখছোই। তো সেই সুবাদে এই মধুপুর ধামে আসলাম। এই দেখো, জাস্ট ওয়েট, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। রাস, তার মানে রাসমেলাই হচ্ছে, হচ্ছিস। এই দেখো ফুল। আসাম সরকারের অধীনে এটা। প্রচুর ভিড় থাকে। এই যে পুকুরটা দেখেছি একপাশে, হ্যাঁ। ও পেছনে বিল্ডিং হয়ে গেছে তো এইবার। তো আমরা এখন কি পুন্ডি বাড়িতে নিমন্ত্রণটা সারি, তারপরে মাথা ভাঙ্গা। চলো সঙ্গে থাকো।
সারা কোচবিহার ভ্রমণ চলছে প্রায়। তো পুন্ডিবাড়ির নিমন্ত্রণ কমপ্লিট। এখন আমরা ঘোকসাডাঙ্গা হয়ে যাব হচ্ছে মাথাভাঙ্গা পচাগড়। তো সেখান থেকে তারপরে আমরা একবারে বলরামপুর মানে দেওয়ানহাট হয়ে যাব। তো চলো রাস্তা দেখো তোমরা, আর ব্যাকগ্রাউন্ডে তো গল্প চলছেই, ঠিক আছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা আমরা এখন আছি কোথায়? প্রেমের ডাঙ্গাতে। প্রেমের ডাঙ্গার মন্ডা কিন্তু একেবারে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত একটা জিনিস, ঠিক আছে, আগামী দিনে জিআই ট্যাগ পেতেও পারে। তো সেই মন্ডার জন্য আমরা এখানে আসছি, দেখা যাক মন্ডা পাওয়া যায় কিনা। আর কি তাহলে এখন কই যাব? এখন মাথাভাঙ্গা, চলো। পথ চলতে চলতে চলে এলাম নিশিগঞ্জ বাজারে। তো এখন যাব কোথায়? মাথাভাঙ্গাতে। সেখানে আমাদের কয়েকটি ইনভাইট করতে হবে, তো তারপরে কিন্তু রিটার্ন করব। তা ঘুরতে ঘুরতে বড় পিসির বাড়িতে চলে আসছি। এই যে আমাদের বড় পিসি, আর আমার হচ্ছে মেজদা, দা চিরকুমার অ্যান্ড রামপ্রসাদ। আচ্ছা, যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে বলছি, এটা সুন্দর সুশীলা একটা কন্যার দরকার আমার এই দাদাটার জন্য, কারণ পিসিটা খুব কষ্টে আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। এই জোর করে বিয়ে দিয়ে দিব আমরা। এদের মুখ দেখা না, না না, আমাদের হ্যান্ডসাম দাদা কিন্তু, বিশেষ করে চাপদাইটা আমার সুন্দর লাগে। তো এখন একটু বাগান দেখতে যাই আমরা, আমাদের দাদা ভাই। দারুণ দারুণ, এটা এগুলো কালেকশন নেই আমার, এটাতে আমার এলার্জি। রে ক্যাকটাসের সহজই তো। আচ্ছা, প্রচুর প্রচুর। এটা কি গাছ, মানে এর মধ্যে ওটা ছড়াবে আর কি, এটা ছড়াবে কার্পেটের মতো, এটা ছড়াবে। হ্যাঁ, হার্ট শেপ। প্রচুর কালেকশন, ফুলের প্রচুর কালেকশন। যদিও এই সময় শীতের শেষ, তাই জন্য ফুল বেশি নেই। তো যাই হোক, তারপরেও দেখলাম খুব সুন্দর একটা কালেকশন। যাই হোক, তুমি কতদিন থেকে এই বাগানটা করো? আমার হয়ে গেছে 25 বছরের উপর হয়ে গেছে। 25 বছর না? আচ্ছা, তুমি তো বিভিন্ন কাজ মানে কাজেও আসো, তার সঙ্গে এটা তোমার তো দারুণ একটা হবি। আমি ডেইলি সকালে দেই। আচ্ছা আচ্ছা, অ্যালার্ট করা আছে 1 ঘন্টা। সেটা নিজে হাতে এই কাজ, নিজে হাতে, কোনো মালি বলে নাই। মালি থাকলে আর সেটা শখ কি করে হলো? আমার নিজের, সব নিজের। আচ্ছা এটা তো বর্তমান শীতকালের ফুল নাই আর। আচ্ছা, সবচেয়ে দূর থেকে কালেকশন করা গাছ কোনটা? দূর থেকে আমার ক্যাকটাসটাই মনে হয়। থেকে আনা ছিল। কোথা থেকে? উটি। আচ্ছা 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 ওই সময় আনছিলাম 5-7 রকমের ভ্যারাইটি, কিছু বাচ্চাছিল কিছু বাচ্চা নাই। আচ্ছা। তাও মেইনটেইন করে মাদার অফ 1000। আচ্ছা, মাদার অফ 1000 ইনফরমেশন আছে। মাদার অফ সে তো থাকবে। মানে 1000টা বাচ্চার মা, মানে এদের কি হয় সাইড দিয়ে পুরো গাছ এই আচ্ছা, সাইড দিয়ে গাছ হবে এগুলোর, সাইড দিয়ে না? পাথরকুচি টাইপ তো? কুচি টাইপ, রাইট। আচ্ছা, ওয়ান টাইপ অফ পাথরকুচি। সুন্দর নারকেল গাছ, নারকেলের গাছের মতো, বনসাই মনে হয়। নারকেল গাছের মতো। বাগান দেখতে আসার পরে আমরা একটু কালেকশন করে নিলাম, কিছু গাছ দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এই যে এখন মাঙ্কি টেল, ডাঙ্কি টেল যাই বলি। আচ্ছা, হ্যাঁ, দারুণ। এটা ডাল লাগালে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা এক্সেস আছে, সব গাছ কালেকশন চলছে। দারুণ একটা কথা, খুব সুন্দর লাগলো যে গাছ চাওয়াটা তো ভিক্ষা চাওয়া না। দারুণ ব্যাপার, সত্যি সত্যি সত্যি।
আবার বলো কি আরেকবার হয়ে যাক তোমার ডায়লগটা। গাছটা ভিক্ষার মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি। দাঁড়া তাতে কি আছে, নো প্রবলেম, কথাটা তো থাকলো। তো যাই হোক, একবারে রোডে গিয়ে দেখা হচ্ছে, সবাই সঙ্গে থাকো, এখনো শেষ হয়নি জার্নিটা, ঠিক আছে।